আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাদিসে একটি ঘটনা এসেছে। ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি বয়ান করেছেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। তারপর একদিন তার ভিতরে অনুশোচনা আসলো যে জীবনে অনেক অন্যায় করেছি, এখন আমার ভালো হওয়া দরকার। সে ভাবতে লাগলো ভালো হওয়ার কি উপায়। মানুষের কাছে জিজ্ঞাসা করলো এ যুগের বড় জ্ঞানীকে। লোকেরা একজনের কথা বলল। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি জীবনে ৯৯টি খুন করেছি, এখন আমার ভালো হওয়ার উপায় আছে কি? সে ছিল এক খ্রিস্টান পণ্ডিত। সে বলল, সর্বনাশ, ৯৯টি খুন করেছ, তোমার ভালো হওয়ার কোনো উপায় নেই, বের হয়ে যাও আমার এখান থেকে। লোকটার ভিতরে তখন চরম জেদ আসলো। সে ভাবল, ভালো হওয়ার যখন উপায়ই নেই, তবে আরেকটি খুন করে খুনের সংখ্যাটি ১০০টি পূর্ণ করে ফেলি। তখন তাকেও মেরে ফেলল। তারপর সে আবার মানুষকে জিজ্ঞাসা করতে থাকলো যে এই যুগের বড় জ্ঞানী কে আছে। লোকেরা অন্য এক খ্রিস্টান পণ্ডিতের সন্ধান দিল। সে ওই পণ্ডিতের কাছে গেল। পণ্ডিত তাকে বলল, তোমার এলাকার মানুষের সাথে, তোমার বন্ধুবান্ধবের সাথে উঠা বসা করে তুমি খারাপ হয়েছ। তুমি ওই পরিবেশ বর্জন করো। অমুক এলাকায় নেককার লোকেরা বসবাস করে, তুমি সেখানে চলে যাও। লোকটি সেই এলাকার দিকে রওনা দিল। লোকটি মাঝপথে যখন গিয়েছে, তখন আজরাইল আলাইহিস সালাম এসে গেল। আজরাইল আলাইহিস সালামকে দেখে ভয়ে সে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে চিন্তা করলো, এখন তো আমার মৃত্যু তো হয়েই যাবে, কিন্তু যতক্ষণ আমার জীবন আছে আমি ভালো হওয়ার চেষ্টা করি। এই চিন্তা করে মাটিতে পড়েও বুক দিয়ে ঘষে ঘষে ভালো লোকদের সেই এলাকার দিকে আরও একটু অগ্রসর হলো। এরপর তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা, দুই পক্ষের ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হলো, কারা এর রূহ নিয়ে যাবে। আযাবের ফেরেশতা বলল, এত পাপ কাজে লিপ্ত থাকতো, এর রূহ আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলল, না, এত ভালো হওয়ার চেষ্টা করেছিল, ভালো হওয়ার নিয়ত করে ফেলেছিল, কাজেই একে ভালো লোকদের মধ্যে গণ্য করা যাবে। শেষ পর্যন্ত ফয়সালা হলো যে সে যে এলাকা থেকে রওনা দিয়েছে আর যে এলাকায় যেতে চেয়েছিল, তার মধ্যে মাপ দিয়ে দেখা হোক। সে এখন যে এলাকার কাছে আছে, সে এলাকার মধ্যেই তাকে গণ্য করা হবে। মেপে দেখা গেল, বুক দিয়ে ঘষে যতটুক সে অগ্রসর হয়েছিল, ততটুক সেই নেককার লোকদের এলাকার দিকে অগ্রসর হয়েছে। তখন তাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে চলে গেল। এই ঘটনার থেকে বোঝা গেল, আমরা যদি সাগরের ফেনার সমতুল্য যদি গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা, আমরা যদি খাস অন্তরে দিলের থেকে যদি আমরা তওবা করে নিই একবার আল্লাহ তাআলার কাছে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তে ভাই, সবাই বেশি বেশি করে তওবা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।